আমি এমন একটা দেশে ফিরে আসলাম, একটা নাগরিক হিসাবে বাবা মা ভাইয়ের হত্যার বিচার চাইতে পারবো না। নিজেদের নামটাও ব্যবহার করতে পারিনি, নিরাপত্তার কারণে নাম ব্যবহার করতে দেয়নি। যখন ক্ষমতায় ছিলাম না, বিদেশে গেছি, বাংলাদেশ নামটা শুনলে জিজ্ঞেস করতো এটা কি ভারতের কোনো অংশ, জিজ্ঞেস করতো এই দেশে তো শুধু ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, দুর্ভিক্ষ লেগে থাকে। ভিক্ষুকের জাতি, মিসকিন হিসেবে আমাদেরকে হিসাব করা হতো, যেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের, ব্যথার ছিল। যে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, আর সেই স্বাধীন জাতি হিসেবে আমাদের মর্যাদা থাকবে না, আমরা মাথা তুলে কথা বলতে পারবো না, আমরা আত্মমর্যাদাবোধ আমাদের থাকবে না। এটা কি ধরনের বাংলাদেশ? বাবা মা ভাই সব হারালাম, আমরা দুই বোন বিদেশে আসতে পারিনি, তখন আমাদের আসতে দেওয়া হয়নি, রিফিউজি হিসেবেই বাড়ি বিদেশে কাটাতে হয়েছিল। নিজেদের নামটাও ব্যবহার করতে পারিনি, নিরাপত্তার কারণে নাম ব্যবহার করতে দেয়নি। এরপর 81 সালে আওয়ামী লীগ যখন আমাকে আমার বর্তমানে সভাপতি নির্বাচিত করে, আমার ছোট শিশু সন্তান, 8 বছরের মেয়ে, 10 বছরের ছেলে, মাতৃস্নেহ বঞ্চিত করেই আমি ফিরে আসি বাংলার মাটিতে। আমি কোথায় ফিরে এসেছিলাম? আমি এমন একটা দেশে ফিরে আসলাম, একটা নাগরিক হিসাবে বাবা মা ভাইয়ের হত্যার বিচার চাইতে পারবো না, হত্যার আমি মামলা করতে পারবো না। কেন? ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে খুনিদেরকে বিচারের হাত থেকে মুক্ত রাখা হয়েছে এবং বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছে এবং ক্ষমতায় বসানো হয়েছে। যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতিপিতা করেছিলেন, যারা সারা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছিল, হাজার হাজার মা বোনদেরকে ক্যাম্পে ধরে নিয়ে যাদের দিনের পর দিন পাশবিক অত্যাচারের নির্যাতনের শিকার হতে হয়েছিল, কত গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য, শুধু বিধবার গ্রাম, 3 কোটি মানুষ গৃহহারা, 1 কোটি মানুষ শরণার্থী। সেই দেশটিকে যিনি গড়ে তুললেন, তাকে হত্যার পর এই বাংলাদেশে তো সেই রক্তাক্ত অবস্থা চলতেই থাকে 75-এর পরে। যে জাতি রক্ত দিয়ে দেশটা স্বাধীন করলো, সে জাতি কেন মাথা নিচু করে চলবে? সেই অকুতোভয় জাতিকে একেবারে মর্যাদাহীন করে ছেড়ে দেওয়া হয়েছিল।